কেমন আছেন সবাই? অনেক দিন পর এলাম আবার ভিডিও নিয়ে। আমার যে চিকলেস ট্যাঙ্কটা দেখেছিলেন সেটা আজকের পরিষ্কার করব। দেখুন কি পরিমাণ নোংরা হয়েছে এতে। তো দেখুন সম্পূর্ণ ভিডিওটি। আমি ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য নদীর যে বালিগুলো পরিষ্কার করে যে নুড়িগুলো পাওয়া যায় সেগুলো সবসময় ইউজ করি। আর এই দেখুন আমার মাছগুলি ততক্ষণ পাশে এয়ার দিয়ে রাখা আছে যাতে ওদের অক্সিজেন সরবরাহ ঠিক হয়, তাই ফিল্টারটা চালিয়ে রেখে দিয়েছি। এয়ার বাবলসগুলো জলে অক্সিজেন মেশাচ্ছে। আর ততক্ষণে আমি ট্যাঙ্কটা সাইফন দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার চলুন দেখা যাক ভেতরের জিনিসগুলো কি করে পরিষ্কার করলাম। এগুলো আমি শুধু জল দিয়ে পরিষ্কার করেছি, আর কিচ্ছু দিইনি, কারণ কোনো রকম বাইরের কিছু এটাতে মেশালে বোধ হয় কোনো কারণে ইনফেক্টেড হয়ে যেতে পারে। আর দেখুন আমি সমগ্র জলটা কিন্তু ফেলে দিইনি। তাতে কী হবে, এতে থাকা গুড ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি কিছু পরিমাণ জল এখানে রেখে দিয়েছি ট্যাঙ্কটার। এবার জলগুলো ফিল আপ করার পর দেখাচ্ছি সেট আপটা। দেখুন বন্ধুরা, আমার সেট আপ পুরো রেডি। এখনও জলটা কিছুটা পরিমাণ ঘোলাটে থাকলেও এতে যে 20% জলটা রেখেছিলাম যেটাতে গুড ব্যাকটেরিয়াগুলো ছিল, সেটা ঘন্টা দুয়েকের মধ্যেই আবার স্বচ্ছ কাঁচের মতন জলটা, অর্থাৎ ক্রিস্টাল ক্লিয়ার আবার জল এনে দেবে। এর জন্য বেশি পরিশ্রম করতে হবে না। এরপর দেখাচ্ছি আমার কমপ্লিট সেট আপ। দেখুন বন্ধুরা কীরকম স্বচ্ছ জলটা হয়ে গেছে। এবং সর্বোপরি যেটা দেখার বিষয়, মাছগুলোকে এখানে দেওয়ার আগে কিছুক্ষণ অ্যাক্লিমাটাইজ করে দিয়েছিলাম, কারণ ওয়াটার টেম্পারেচার লেভেল ঠিক থাকলেই মাছেরা স্বচ্ছন্দ বোধ করবে। এখন এদের ব্যবহারই বোঝা যাচ্ছে এরা কতখানি খুশিতে আছে। অ্যামোনিয়া মুক্ত পিএইচ ব্যালেন্সযুক্ত জল ওরা পেয়ে সত্যি ওরা খুশি। সবসময় খেয়াল রাখবেন নুড়ি ব্যবহার করতে। নুড়িতে কি হয় না, সম্পূর্ণ নোংরাটা তলাকার ওপরে উঠে আসে, সাইফন দিয়ে পরিষ্কার করার সুবিধা হয়। আর প্রপার মেডিসিন ইউজ করবেন। শীতকাল, যদিও এগুলা চিকলেটস প্রজাতির মাছ, এদের জন্য হিটার লাগে না। গোল্ডফিশ এসবের ক্ষেত্রে হিটার মাস্ট, কারণ তা না হলে হোয়াইট স্পট যে ডিজিজটা আছে সেটা ঠান্ডার কারণে ওদের হবেই, আর ওরা সারভাইভ করতে পারে না। এরা একটা শক্ত প্রজাতির মাছ। এরা দেখুন কতখানি স্বাচ্ছন্দ্য বোধ করছে। তাদের ব্যবহারগুলি প্রমাণ, না হলে তারা নিচে বসে যেত, স্ট্রেস লেভেল এদের বেড়ে যেত। কিন্তু এদের কি দেখে মনে হচ্ছে যে এরা স্ট্রেসে আছে? কারণ এদের নতুন বাড়িটা নতুন রূপে সাজানোতে এরা বড্ড খুশি হয়েছে। তো খেয়াল রাখবেন, শীতকাল সিজন চেঞ্জ, আবার ঠান্ডা প্রায় শেষ হতে চললো, আবার গরম আসতে চলেছে। এই সময় এই সিজনাল চেঞ্জগুলোতে মাছেদের দিকে একটু বেশি যত্ন নেবেন। আর একটা কথা না বললেই নয়, অ্যাকোরিয়াম হবি অনেকেই করেন, হয়তো মাছ নিয়ে আসেন, রেখেও দেন কিছুদিন পর, তারপর আর কোনো গ্রাহ্য করেন না। এমন করবেন না। ওরা লিভিং ক্রিয়েচার, ওরা আপনার ভালোবাসা বোঝে, ওদেরও খিদে পায়, ওরাও আপনার সাথে ইন্ট্যাক্ট করতে চায়। দেখবেন আপনার স্ট্রেস রিলিফের সবচেয়ে বড় বন্ধু কিন্তু এরা হতে পারে। সারাদিন ক্লান্তি শেষে এদেরকে দুদণ্ড দেখলেই মন এমনিতেই ভরে ওঠে। তাই এগুলোকে যত্ন করে রাখবেন, ভালোবেসে রাখবেন। এ বলে আমি আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।